যুদ্ধের জেরে দেশ জুড়ে এলপিজি সংকট পরিস্থিতি আর সংকট সামলে নয়া নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ। অতিরিক্ত এলপিজি ব্যবহার হবে ঘরোয়া চাহিদা মেটাতে। গ্যাস বুকিংয়ের 25 দিনের সময়সীমা বহাল রয়েছে। আমদানি করা এলপিজিতে হাসপাতাল স্কুলগুলোকে অগ্রাধিকার। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গঠন মন্ত্রকের। এই যুদ্ধে রাজ পড়েছে ভারতে এবং তার জেরে এলপিজি সংকট দেখা দিয়েছে। গ্যাসের দাম বাড়ছে, 60 টাকা বৃদ্ধি হয়েছে। এবার এই সব পরিস্থিতির মধ্যে নয়া নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। আরো বিস্তারিতভাবে জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, গোটা দেশ জুড়ে এলপিজি সংকট দেখা দিয়েছে, 60 টাকা একদিকে বাড়ানো হয়েছে এবং এই সংকট সামাল দিতে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কি রয়েছে সেই নির্দেশিকায়? দেখো, এমনি তো ইন্টার বুকিং এর ক্ষেত্রে একটা 25 দিনের টাইম লাইন ধরা হয়েছে ইতিমধ্যেই, অর্থাৎ কম্পালসারি ওয়েটিং ইতিমধ্যেই বাড়িয়ে 25 দিন করা হয়েছিল। এরপর যেটা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক চাইছে সেটা হচ্ছে আপাতত ঘরোয়া সিলিন্ডার অর্থাৎ 14 কেজি এইটার সরবরাহ যত বেশি দিন সম্ভব যাতে স্বাভাবিক থাকে। এক্ষেত্রে অবধারিতভাবেই কাটছাট বা কোপ করতে চলেছে বাণিজ্যিক সিলিন্ডার বা বাণিজ্যিক প্লান্ট যারা চালান, যারা সেখানে গ্যাস নেন তাদের ক্ষেত্রে। এবং নিঃসন্দেহে তাদের কাছে যতদিনের স্টক মজুদ রয়েছে আপাতত ততদিন তারা সচলভাবে বাণিজ্যিক গ্যাসের ব্যবহার করতে পারবেন। কিন্তু তার পরবর্তী সময় তাদের ক্ষেত্রে নতুন করে সাপ্লাই লাইন যদি স্বাভাবিক না হয় তাহলে একটা সংকট দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে ঘরোয়া সিলিন্ডারের ক্ষেত্রে প্রোডাকশন যথাসম্ভব বাড়িয়ে এই সাপ্লাই লাইনকে সচল রাখার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।